আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোপিং স্ট্র্যাটেজি। তো কোপিং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের লাইফে অনেক কিছু আমরা সামনে নিতে না সামনে নিতে পারি না বলেই আমাদের লাইফটা এত অগোছালো, বা আমার মনে করি যে আমাদের টিএমএস এর যে পেইনটা এটা ডেভেলপ হয়। বাট বিষয়টা আসলে তা না। বিষয়টা হচ্ছে যে আমরা সবকিছু সামলাইতে চাই বলে দেখা যাচ্ছে যে আমাদের টিএমএস রিলেটেড পেইন হয়। তো এই ব্যাপারটা কিভাবে হয়? যেমন মনে করেন আপনি একটা প্রোগ্রামে গেলেন অথবা আপনি কোথাও গেলেন। ওই জায়গাতে আপনাকে কেউ জিজ্ঞেস করলো, "আপনি কেমন আছেন?" কিন্তু এবং আপনি তখন বলতেছেন, "হ্যাঁ, আমি ভালো আছি।" কিন্তু আপনি মানসিকভাবে বেশ কষ্টে আছেন বা আপনি মানসিকভাবে ভালো নেই। কিন্তু আপনি হাসিমুখে বলতেছেন আপনি ভালো আছেন। তো এই যে আপনি ভিতরে কষ্টটা চাপিয়ে চাপিয়ে রেখে মানুষকে বলতেছেন যে, "আমি ভালো আছি।" আপনি বোঝাইতে চাচ্ছেন যে, আমি হলো হচ্ছে ভালো আছি বা সবাই আপনাকে ভালো বলুক। এই জিনিসটা আপনি ফিল করার চেষ্টা করেন। বা কেউ যেন আপনার সম্পর্কে খারাপটা না বোঝার চেষ্টা করে। আপনি যদি বলেন, "আমি খারাপ আছি," তখন আপনাকে জিজ্ঞেস করবে, "কেন আপনি খারাপ আছেন? কি সমস্যা?" তখন আপনি ওই জিনিসগুলো বলার জন্য আপনি সবসময় প্রস্তুত থাকেন না। এজন্য আপনি না চাইতেও বলে ফেলেন, "আমি ভালো আছি।" তো এই যে পরিস্থিতিকে আমরা সামাল দিতে চাই এবং আমরা চিন্তা করি যে সবাই আমাকে ভালো বলুক। এই টেনডেন্সির কারণে দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে একটা চাপা কষ্ট থাকে। এই চাপা কষ্ট থেকে আমাদের এই মেন্টাল স্ট্রেস থেকে এই পেইনটা আমাদের শারীরিক পেইনে রূপান্তরিত হয়। তো তো এই জিনিসটা তখনই হয় যখন হচ্ছে যে আমরা হলো হচ্ছে সবকিছুতে অনেক ভালো করতে চাই। এই ভালো করার যে একটা টেনডেন্সি, এই ভালো করার টেনডেন্সি থাকার কারণে এই জিনিসটা ডেভেলপ হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের লাইফে টিএমএস এর পেইন আ আরো কিছু ব্যাপারে আসে। সেটা হচ্ছে যে সামাজিক যে ব্যাপারটা। তো একটা হচ্ছে মানসিক ব্যাপার, একটা হচ্ছে শারীরিক ব্যাপার। তো আপনি যখন মানুষকে বলেন, "আমি মানসিকভাবে একটু সমস্যায় আছি," তখন দেখা যাচ্ছে যে মানুষ সেটাকে সঠিক সহজে নিতে চায় না। বাট আপনি যদি বলেন, "আমি শারীরিকভাবে কষ্টে আছি," তখন দেখা যাচ্ছে যে মানুষ এই শারীরিক ব্যাপারটাকে ফোকাস করতে চায়। যে আপনি শারীরিকভাবে কষ্ট আছেন, তখন দেখা যাচ্ছে এটার জন্য আপনি ডাক্তার দেখাচ্ছেন বা আ আপনি কাউকে বললে সেটার জন্য আপনাকে কেউ অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে, অথবা অর্থনৈতিক সাপোর্ট না দিলেও আপনাকে বলতেছে ডাক্তার দেখাইতে বা কোথায়, কোথায় যাবেন এরকম পরামর্শ দিচ্ছে। বাট মানসিক যে ব্যাপারটা, এই মানসিক ব্যাপারটাতে আমরা সবসময় ফোকাস করতে চাই না। এই মানসিক ব্যাপারটা ফোকাস করতে না চাওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন সমস্যা হয়। যেমন আপনি রাজনীতি করতে চান। রাজনৈতিকভাবে আপনি যদি বলেন আমি মানসিকভাবে সমস্যায় আছি। এই বিষয়টা যখন আপনি বলবেন তখন কিন্তু রাজনীতি করতে গেলে মানুষ আপনাকে রিসিভ করতে যাবে না। বলবে যে আপনি রাজনীতি আপনার করার দরকার নেই। তো সামাজিকভাবে আপনার মানসিক কষ্টটাকে স্বীকৃতি দিতে চায় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে মেডিকেলের ক্ষেত্রেও বিষয়টা সেম। আ যেমন ডাক্তাররা কিন্তু আমাদের মানসিক জিনিসটাকে বেশি ফোকাস করে না। তারা হচ্ছে আপনার শারীরিক সমস্যা হইছে, আপনার অঙ্গহানি হইছে বা আপনার কোন সমস্যা হইছে, এই জিনিসগুলাকে বেশি ফোকাস করে। বাট মানসিক যে জায়গাটা এখানে তারা দেখা যাচ্ছে ওষুধ দিয়ে আপনাকে সমাধান করতে চায়। বাট এটা কিভাবে ম্যানেজ করতে হবে এই জিনিসটা তারা সমাধান সবসময় দিতে চায় না। তো মেডিকেলের ক্ষেত্রেও বিষয়টাতে দেখা যাচ্ছে যে আমাদের মানসিক জিনিসটাতে ফোকাস করা হচ্ছে না। তো এইগুলার ফলে কি হচ্ছে? এগুলার ফলে দেখা যাচ্ছে যে আমাদের বডি অটোমেটিক ভাবে মানসিক জিনিসটাকে শরীরে রূপান্তর করে। শরীরে প্রকাশ করে। এটা হচ্ছে আমাদের একটা অন্যতম সমস্যা। তো তেমনই হচ্ছে যে মনে করেন হচ্ছে আ আমরা অনেক ক্ষেত্রে দেখি মানে হাসব্যান্ড যদি অসুস্থ হয়ে যায়, ওয়াইফ সুস্থ থাকে। অনেক সময় দেখা যাচ্ছে ওয়াইফ অসুস্থ হইলে হাসব্যান্ড সুস্থ থাকে। একজন আরেকজনকে সাপোর্ট দেয়। তো এই বিষয়টাও ঠিক এইভাবেই হয় যে দেখা যাচ্ছে যে আপনি শারীরিকভাবে অসুস্থ হচ্ছেন। দেখা যাচ্ছে যে অন্য একজন সে সুস্থ থাকতেছে এবং সাপোর্ট দিচ্ছে। তো এখানে ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনি আপনি যখন শারীরিক কষ্ট পাচ্ছেন তখন মানুষ এটাকে খুব সহজে সাপোর্ট দেয়। বাট আপনি যখন মানসিকভাবে কোনো সমস্যা হয় তখন দেখা যাচ্ছে যে মানুষ এটাকে সব ক্ষেত্রে সাপোর্ট দিতে চায় না বা এটাকে সহজে একসেপ্ট করতে চায় না। তো এই বিষয়টা যদি আমরা বুঝি, আমাদের মানসিক কষ্টটাকে যদি ভালোভাবে ম্যানেজ করতে পারতাম, তাহলে এই পেইন গুলো আমাদের শারীরিকভাবে কখনোই ডেভেলপ হইতো না। আর আমরা ওই জায়গাটাতে কাজ করি না বলেই বিভিন্ন ধরনের সিম্পটম আমাদের শারীরিকভাবে প্রকাশ পায়। যা লাইক হচ্ছে আমাদের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, অথবা হচ্ছে আমাদের পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের সমস্যা বা হার্টের সমস্যা, ইন্টারনাল অর্গানের সমস্যা। এই সবকিছু সমস্যাগুলাই হচ্ছে ওইখান থেকে। ওইখানে যে ব্যারিয়ারটা থাকতেছে এই ব্যারিয়ার গুলা আমরা ঠিকভাবে ম্যানেজ করতে পারতেছি না বলে এটা আমাদের শারীরিক সিম্পটমে প্রকাশ পায়। তো এই জিনিসটা আমরা খেয়াল করব এবং এটা আমরা বোঝার চেষ্টা করব। এটা আমরা মেইনটেইন করার চেষ্টা করব। থ্যাংক ইউ।